কাশ্মীরের বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে যতটা শান্ত তার আড়ালে কিন্তু পরিস্থিতি ঠিক ততটাই উত্তপ্ত। মনে হচ্ছে যেন কয়েক দশক ধরে চলা এই সংঘাতের একটা নতুন মোড় আসতে চলেছে। কিন্তু প্রশ্নটা হলো, এটাই কি তাহলে ফাইনাল চ্যাপ্টার? আর সেই শিকারটা কিন্তু শুরু হয়ে গেছে। ইন্ডিয়ান আর্মি একটা হাই স্টেকস অপারেশন শুরু করেছে, আর এটা দেখে মনে হচ্ছে এই সংঘাতের ইতিহাসে একটা নতুন পাতা জুড়তে চলেছে। চলুন গভীরে যাওয়া যাক। কাশ্মীরের চিত্র এলাকায় ভারতীয় সেনাবাহিনী একটা খুবই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপারেশন ত্রাসি-1 শুরু করেছে। টার্গেট হল লুকিয়ে থাকা একদল জঙ্গি। লক্ষ্য কিন্তু কোনো সাধারণ জঙ্গি নয়, প্রায় 7 থেকে 8 জনের একটা অত্যন্ত প্রশিক্ষিত সেল, যারা ওই এলাকায় ঘাঁটি গেড়েছে। আর তাদের মধ্যে অন্তত 2-3 জন যে কুখ্যাত জৈশ-ই-মোহাম্মদের সদস্য, সেটাও নিশ্চিত। আচ্ছা, এই কর্ডন আর সার্চের কৌশলটা আসলে কিভাবে কাজ করে? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে পুরো এলাকাটা ঘিরে ফেলা হয়, ঢোকা বা বেরোনোর সব রাস্তা বন্ধ। তারপর আস্তে আস্তে দেয়ালের মতো সেই ঘেরাটাকে ছোট করে আনা হয়। এতে জঙ্গিরা একটা কোণায় আটকা পড়তে বাধ্য হয়, আর তখনই হয় আসল মোকাবিলা। আর ঠিক সেটাই হয়েছিল। কর্ডন যখন ক্রমশ ছোট হয়ে আসছিল, কোণঠাসা জঙ্গিরা গ্রেনেড ছুড়ে বেরিয়ে আসার চেষ্টা করে। এর ফলে একটা তীব্র ফাইট হয়, আর 8 জন সেনা আহত হন। তবে সৌভাগ্যের বিষয় হলো কারও প্রাণহানি ঘটেনি। কিন্তু অপারেশন ত্রাসি-1 শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আসলে এই অঞ্চলে তৈরি হওয়া একটা অনেক বড় আর জটিল হুমকির বিরুদ্ধে পাল্টা জবাব। ভাবা যায়, জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মতে এখনও প্রায় 100 খানেক জঙ্গি কাশ্মীরে লুকিয়ে আছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, লাইন অফ কন্ট্রোল বা সীমান্তটা কিন্তু অনেকটাই সিল করা। তারপরেও এরা রয়েছে। আর এই হুমকির মাত্রাটা বোঝা যায় জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের এই কথাগুলো থেকে। সে খোলাখুলিভাবেই বলছে যে তারা আত্মঘাতী হামলাকারীদের একটা কারখানা তৈরি করছে। মানে তারা এখন এই সংঘাতের ধরনটাই বদলে দিতে চাইছে। তো যেহেতু বর্ডার দিয়ে আগের মতো ঢোকা যাচ্ছে না, জঙ্গিরাও তাদের খেলার নিয়ম বদলে ফেলেছে। এখন তারা এমন সব পদ্ধতি ব্যবহার করছে যা ভাবাই যায় না। যেমন নজরদারির জন্য ড্রোন, নিজেদের মতবাদ ছড়ানোর জন্য মহিলাদের একটা আলাদা উইং, আর পুরো সিকিউরিটি সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। এই নতুন চ্যালেঞ্জের মুখে ভারতীয় সেনাবাহিনীও কিন্তু তাদের স্ট্র্যাটেজি বদলেছে। চলুন দেখি তাদের পাল্টা চালটা ঠিক কী। সেনাবাহিনীর নতুন ফোকাস হলো এই জঙ্গি সংগঠনগুলোর পাওয়ার সেন্টার বা ক্ষমতার কেন্দ্রগুলোকে ধ্বংস করা। মানে শুধু মাঠে থাকা জঙ্গিদের নয়, বরং তাদের নেতৃত্ব, তাদের সাপ্লাই লাইন, তাদের আদর্শগত ভিত্তি, এই সব কিছুর উপর আঘাত হানা, যাতে পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। 90-এর দশকে ছিল একটা ডিফেন্সিভ মিলিটারি গ্রেড, 2016-তে এলো প্রোঅ্যাক্টিভ সার্জিক্যাল স্ট্রাইক, আর এখন টার্গেট করা হচ্ছে সরাসরি লিডারশিপকে। ভবিষ্যতের প্ল্যান তো আরও অ্যাডভান্সড, একটা এআই পাওয়ার টেকনোলজিক্যাল গ্রেড। তাহলে আর্মির অ্যাপ্রোচটা কি? দেখুন, এটা একটা 4-pronged স্ট্র্যাটেজি। 1, টপ লিডারদের শেষ করে দেওয়া। 2, জঙ্গি গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যেকার ঝামেলাকে কাজে লাগানো। 3, যেখানে দরকার সেখানে ব্রাহ্মসের মতো মারাত্মক অস্ত্র দিয়ে সরাসরি অ্যাটাক করা। আর 4, টেকনোলজি ব্যবহার করে বর্ডারটাকে একেবারে দুর্ভেদ্য বানিয়ে ফেলা। তবে কাশ্মীরের লড়াইটা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এর পাশাপাশি আরও একটা যুদ্ধ চলছে, আর সেটা হলো কাশ্মীরের ন্যারেটিভ বা বয়ান আর তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই। একদিকে যেমন বাইরের শক্তিগুলো চাপ বাড়াচ্ছে, চীন একটা নতুন ফ্রন্ট খুলছে, পাকিস্তান ক্রমাগত অশান্তি তৈরির চেষ্টা করছে, ঠিক তেমনি ভেতরের দিকেও একটা চাপ তৈরি হচ্ছে, তবে সেটা অন্য রকম। আর অন্যদিকে ছবিটা দেখুন, কাশ্মীরে এখন ট্যুরিজমের জোয়ার এতটাই যে বন্দে ভারত এক্সপ্রেসের মতো হাই স্পিড ট্রেনে সিট পেতে প্রায় 1.5 মাস অপেক্ষা করতে হচ্ছে। এটা একটা বিরাট পরিবর্তন। কাশ্মীরের এই যে উন্নয়ন, এটা কিন্তু এখন একটা স্ট্র্যাটেজিক অস্ত্র হয়ে উঠেছে, কারণ এর প্রভাব পড়ছে সরাসরি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। ওখানকার মানুষ দেখছে যে এই পারে কি হচ্ছে, আর তারাও এখন একই রকম উন্নয়নের দাবিতে রাস্তায় নামছে। ফলে একটা অন্য ধরনের চাপ তৈরি হচ্ছে। এ সব কিছু মিলিয়ে মিলিটারি অপারেশন, নতুন স্ট্র্যাটেজি আর অর্থনৈতিক উন্নয়ন এ সংঘাতের গতিপথটাই যেন বদলে দিচ্ছে। আর এর ফলে পুরো খেলার মাঠটাই যেন উল্টে গেছে। এখন আর জঙ্গিরা অ্যাটাক করার প্ল্যান করছে না, বরং তারা কিভাবে নিজেদের বাঁচাবে সেই লড়াইটাই লড়ছে। তাদের ফোকাস এখন সার্ভাইভাল, অ্যাটাক নয়। সব মিলিয়ে একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে। জঙ্গিরা যখন পিছু হটছে আর সেনাবাহিনী একটা নতুন আগ্রাসী কৌশল নিয়ে এগুচ্ছে, তাহলে কি আমরা কাশ্মীরের এই দীর্ঘ বিদ্রোহের শেষ অধ্যায়টা দেখতে চলেছি?
কাশ্মীরের এই দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি আর এই ধরনের স্ট্র্যাটেজিক অ্যানালিসিস যদি আরও গভীরভাবে জানতে চান তাহলে অবশ্যই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করুন।